আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আজকে আরো একজন কৃতি শিক্ষার্থী যুক্ত আছে। আমাদের সাথে যুক্ত আছে মিলি। সো মিলিকে সবার আগে আমি একটু জিজ্ঞেস করব তোমার পরিচয়, অর্থাৎ তুমি কোন কলেজে চান্স পেয়েছো, তোমার মেরিট পজিশন কত, তোমার মেরিট টেস্ট কত ছিল, জিপিএ কত ছিল, ইত্যাদি ইত্যাদি যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। চান্স পেয়েছি ময়মনসিংহ নার্সিং কলেজে। মেরিট পজিশন ছিল 748তম। আর টেস্ট স্কোর ছিল 119.75। 119.75, ভেরি গুড। আচ্ছা, আমাকে একটু বলো তো তোমার জিপিএ কত ছিল? 48.75 মেবি ছিল, আমার ঠিক মনে নেই। আচ্ছা, তার মানে তুমি বেশ কাছাকাছি, অর্থাৎ খুব বেশি একটা তোমার প্রবলেম হয়নি এই ব্যাপারে। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি যে তোমার তুমি বিএসসি নার্সিং এবং তুমি 30 ডেজ কোর্সে। আচ্ছা, আমাকে একটু বলো তুমি ফার্স্ট টাইমার, আচ্ছা সেকেন্ড টাইমার তুমি নাকি? জি। আচ্ছা, তো ফার্স্ট টাইমারে তুমি কি চেষ্টা করেছিলে? জি, ফার্স্ট টাইমে দিয়েছিলাম, আসছিল তখনও ময়মনসিংহ নার্সিং এ আসছিল। তাহলে দ্বিতীয়বার কেন দিলে? তখন ভর্তি হওয়া হয় নাই, লাইক আমার আরো পরীক্ষা দেওয়া বাকি ছিল, ভাবছিলাম ওইগুলা তো হয়ে যাবে, পরে আর হয় নাই। 7 কলেজ আসছিল, বাবা দেয় নাই। এটা তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে টানা দুইবার ময়মনসিংহ মেডিকেল, সরি, ময়মনসিংহ নার্সিং কলেজে চান্স পাওয়া। সো প্রথমবার এবং দ্বিতীয়বারের মধ্যে কোনো পার্থক্য অনুভব করেছো, যে প্রথমবারের থেকে দ্বিতীয়বার কঠিন হয়েছে নাকি সহজ? এবার কোশ্চেনটা মনে হয় একটু কঠিন ছিল। লাইক আগের বার 75 পাইছিলাম, বাট এবার 71 পাইছি। ও, তার মানে 4 মার্ক এখানে আমরা রিডিউস দেখতে পাচ্ছি। যাই হোক, সো আমাকে একটু বলো যে তোমার তাহলে যেহেতু তুমি প্রথমবার প্রিপারেশন পেয়েছো, মানে নিয়েছো, তার মানে দ্বিতীয়বারও তোমার একটা ভালো সম্ভাবনা ছিল, তবুও তুমি, আমি দেখতে পাচ্ছি তুমি আমাদের কোর্সে ভর্তি হয়েছিলে। সো এটার কোনো বিশেষ কারণ যে আমি এই কারণে ভর্তি হয়েছিলাম, বা এটা আমি চাচ্ছিলাম দেখে? আমি ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দিই তখন বেশি একটা প্রিপারেশন ছিল না। 4 দিন বা এক সপ্তাহের মতন পড়ছিলাম। তখন প্রিলিমিনারি ফ্রি ক্লাস গুলা করছিলাম। ক্লাস ভালোই লাগছে। এবার যখন প্রিপারেশন নিলাম, অন্য জায়গায় পরীক্ষা দেওয়া হয়নি এবার তেমন। শুধু মেডিকেল আর ডেন্টালে দিছিলাম। এরপর বলি যে নার্সিং এ যখন দিব একটা কোর্সে ভর্তি হই, তখন প্রিলিমিনারি কোর্সটা আসছে, এই জন্য ভর্তি হইলাম ওইটাতে। আচ্ছা, এখন আমাকে বলো যে তুমি যে প্রত্যাশা করেছিলে তার সাথে তোমার, মানে পরবর্তী যখন কোর্সটা করলে তখন আসলে তোমার মানে মিল কেমন ছিল, বা তুমি কেমন অনুভব করলা যে আমি প্রথমবার চান্স পেয়েছি, দ্বিতীয়বার আমাকে কতটা হেল্প করেছে? পরীক্ষাগুলা বেশি ভালো ছিল। পরীক্ষাগুলা ডেইলি দেওয়া হইতো, তো মানে পড়ার মধ্যে থাকতে হইতো, পরীক্ষার জন্য হইলেও পড়তে হইতো। এজন্য সেকেন্ড টাইমারদের তো পড়তে মন চায় না বেশি, এজন্য পরীক্ষাটা হেল্পফুল ছিল বেশি। আচ্ছা, তো তোমার হট সাজেশন বা অন্যান্য যে ফিচার গুলো ছিল আমাদের বিশেষ, এগুলা তুমি আসলে ঠিক কিভাবে মানে নিজের আয়ত্তে নিয়েছিলে, বা তোমার কেমন লেগেছিল এই এই ফিচার গুলা? পিডিএফ গুলা ভালো ছিল। হট সাজেশন গুলা আর কি সবগুলা পড়তে পড়তে, বই পড়তে পড়তে তো বেশি ভালো লাগতো না, তখন পিডিএফ পড়তাম মোবাইলে। আবার পিডিএফ না ভালো লাগলে বই পড়তাম, যখন যেটা ভালো লাগতো আর কি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে তোমার আসলে এই যে তুমি দুইবার ময়মনসিংহ নার্সিং এ চান্স পেয়েছো, বাট অবশ্যই তোমার একটা চেষ্টা বা পরিশ্রমের কারণেই পেয়েছো, তাও দুইবার। তো তোমার আসলে মূল অনুপ্রেরণা কে ছিল যে আমার এর কারণে চান্স পেতে হবে, বা আমি যদি চান্স পাই তাহলে আমি তাকে গর্বিত করতে পারবো, এরকম হয় না যে অনেক সময় আমাদের থাকে, ইচ্ছা থাকে, তো এটা আসলে কে ছিল? বাবা। বাবা ছিল, বাহ। তো আমাকে একটু, আমাদেরকে একটু জানাও যে তোমার আসলে এই পরিশ্রমের গল্পটা আর কি, যে হয় না যে আমরা আসলে অনেক সময় চেষ্টা করি, বা চেষ্টার পরিশ্রমের একটা গতিবিধি থাকে, যে আমরা এইভাবে পরিশ্রম করেছি, এইভাবে আমরা চেষ্টা করেছি, তো এই গল্পগুলো একটু আমাদের সাথে শেয়ার করো। বাবার ইচ্ছা ছিল হচ্ছে আমাকে মেডিকেলে পড়াবে। তো এই জন্য আমাকে কোচিং ও করাইছে, প্রায় 2 জায়গায় কোচিং করানো হয়েছে মেডিকেলের জন্য। আমি মেডিকেলে 2বার পরীক্ষাও দিছি, অল্পের জন্য আসে নাই মেডিকেলে আমার। তো আব্বু বলতেছিল যে মেডিকেলে যখন আসে নাই, নার্সিং এ দিয়া দেখো, নার্সিং এ আসবে নাকি। এখন নার্সিং এ গতবারও আসছে, এবারও আসছে। কিন্তু নার্সিং এ যখন প্রথমবার আসছে, তখন আব্বুকে বলি যে আমি কৃষিতে পরীক্ষা দিব। কৃষিতে পরীক্ষা দিলে ওইটাতে যদি আসে তাহলে আমি ওইটাতে ভর্তি হই, নার্সিং এ আমি ভর্তি হব না। তখন আব্বু রাজি হয়েছে। পরে পরীক্ষা দিচ্ছি, ওইটা তো অল্পের জন্য আসে নাই। পরে আব্বু আবার বললো মেডিকেলে আবার সেকেন্ড টাইম দাও, তাহলে মেডিকেল আর ডেন্টালে সেকেন্ড টাইম দিলাম, এবারও আসে নাই। পরে বলছে আর তাহলে নার্সিং এর পরীক্ষা দিই আবারও, তাহলে নার্সিং এ আসলে ওইটাতে ভর্তি হয়ে যাব। পরে নার্সিং এর পরীক্ষা দিলাম, আসলো। এখন বাবা বলছে তাহলে ময়মনসিং যখন আসছে ভর্তি হয়ে যাও। আচ্ছা, তোমাদের বাসা কোথায়?
আমাদের বাসা মূলত ঢাকায়, কিন্তু আমরা আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। ও আচ্ছা, তার মানে তোমার সবকিছু আসলে ময়মনসিংহ কেন্দ্রিক। বাহ, শুনে বেশ ভালো লাগলো। এখন তোমার থেকে একটু জানতে চাইবো যে জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কোনো বিশেষ আহ উপদেশ আছে কিনা। তোমার উপদেশটা কিন্তু দুইবার কাজে লাগবে, কেন? কারণ হচ্ছে তুমি দুইবার চান্স পেয়েছো। একটু যদি উপদেশটা আমাদের সাথে শেয়ার করতে। বেসিক ক্লিয়ার করতে হবে, যেটাই পড়তে হবে ভালো করে পড়তে হবে, যাতে মনে থাকে পরবর্তীতে। মাত্র করে যদি একদিন পরে ভুলা যায় তাহলে তো হবে না। বাহ। আচ্ছা, তুমি আমাকে একটু বলতে পারবা যে তোমার আসলে আমাদের অ্যাপটা ব্যবহার করেই তো তুমি আমাদের 30 ডেজ কোর্স বা হচ্ছে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করেছো। সো অ্যাপটার ব্যাপারে তুমি যদি আমাদের একটু বলতে, আসলে কোন ফিচারটা তোমার সব থেকে বেশি ভালো লাগছে? আমাদের বিভিন্ন ফিচার ছিল, যেমন হচ্ছে ডাউট সলভ ছিল, তুমি ইনস্ট্যান্ট ছবি তুলে রেকর্ড করে যে কোনো কিছু দিলে তোমাকে সাথে সাথে রিপ্লাই করে দিত, অথবা হচ্ছে আমাদের যে অফলাইন মডেল টেস্ট ছিল, ইত্যাদি ইত্যাদি, আমাদের সাথে একটু যদি বলতে। আমার আমার বললাম না যে ডেইলি এক্সামটা যে হইতো, এক্সামের চাপটা ভালো লাগতো, ওই এক্সাম ডেইলি দেওয়া লাগবে এটা অনেক ভালো লাগতো। ও আচ্ছা, আর এক্সামের পিডিএফটা অলরেডি প্রেশারটা একটু বেশি ভালো লাগতো, কারণ হচ্ছে এখানে তো আমরা তোমাকে সাজিয়ে গুছিয়ে দিতাম, জাস্ট হচ্ছে ক্লিক এন্ড মানে হচ্ছে শুরু করা। আচ্ছা, সো সর্বশেষ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং হচ্ছে একই সাথে তোমাকে দুইবার কংগ্রাচুলেশনস, প্রথমবার এবং দ্বিতীয়বার দুইবারের জন্যই। এবং তোমার বাবার স্বপ্ন তুমি পূরণ করো, যেহেতু হচ্ছে মেডিকেল সেক্টর হচ্ছে তার মূল লক্ষ্য ছিল। সো আশা করি তুমি হচ্ছে সেই লক্ষ্যটা পূরণ করতে পারবে। এবং তুমি কি বিএসসি নাকি হচ্ছে ডিপ্লোমা? জি, বিএসসি। বিএসসি সম্ভবত, হ্যাঁ বিএসসি, ভেরি গুড। তার মানে তো হচ্ছে বেশ ভালো, সুন্দর ফিউচার। তো এই ব্যাপারটা হচ্ছে মাথায় রেখে, এবং হচ্ছে যেহেতু মানব সেবার উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছ, সেই ব্যাপারটা মাথায় রেখে তুমি তোমার পরবর্তী ভবিষ্যৎ সাজাও, এই দোয়া এবং প্রত্যাশা রইল বিবিএনের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।